এরে আল্লাহর গোলাম প্রতিনিয়ত এরকম দেখার পর আবার একদিন রাতের বেলা গভীর রাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে তাড়াতাড়ি জায়গা বল চিন্তায় পড়ে গেল, এতদিন কুরবানি দিলাম কবুল হয় নাই, আল্লাহ বলতেছে আবার প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার জন্য। চিন্তায় পড়ে গেল দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যদি আমার প্রিয় বস্তু থাকে তাহলে কলিজার টুকরা ইসমাইল আমার প্রিয়, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কি আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই জন্য চিন্তা ফিকির না করে কোন না ভাই বা সন্তানের মাকে বলেন, বিবি আমার আগামীকালকার সকালবেলা গভীর জামায় আমি আমার বন্ধুর বাড়ি যাব, আমার কলিজার টুকরা সন্তানকে সাজায় দিও, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমার বাড়ি বন্ধুর বাড়ি যাব, আমার বন্ধুর সাথে আমার সন্তানের পরিচয় করায় দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين মুসলমানি বুয়াদ গরদন হাদান ইমানে খুদ বদসতে খাজ বাদন দর সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জলহা মেকসাবুদে। ওরে আল্লাহর গোলাম আমার নামাজ আমার জীবন আমার মরণ কার জন্য? একমাত্র কর্ণনগর কার জন্য? আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। ঠিকই না? ধরে কর এরই আল্লাহর গোলাম আমার বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য খাওয়া লাগবে, খেতে হবে। ওই খাওয়াটা কার জন্য হওয়া চাই? আরো জোরে কর, কার জন্য? আমার ঘর আমার থাকার জন্য ঘরের দরকার, ওই ঘরটাও কার জন্য? যদি নিয়তটা ঠিক করেন তাহলে প্রতি পদক্ষেপে প্রতি কদমে কদমে সওয়াব আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম সুস্থ থাকার জন্য খেতে হবে, না খাইলে সুস্থ থাকবেন না, পরে যাবেন অসুস্থ হয়ে যাবেন। যদি খাওয়ার লোকমা যখন খাওয়া শুরু করছ, খাবার খাওয়ার অবস্থায় যদি নিয়ত করো আমি লোকমা দিয়া খাবার খাইতেছি, ওটা আমার শরীরের জন্য আমার শক্তি হবে, আমার এনার্জি তৈরি হবে। আমার শরীরে যদি এনার্জি তৈরি হয়, ওই এনার্জি দিয়ে শক্তি দিয়ে ইবাদত করব, প্রতি লোকমায় লোকমায় সওয়াব আছে। জোরে কোন সুবহানাল্লাহ। থাকার জন্য ঘরের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি নিয়ত শুরু আমার ঘরটার জন্য ইবাদতের জায়গা বানাবো, আমার বিবিরা আমার মেয়েরা আমার পুত্রবধূর এই ঘরের মধ্যে পর্দায় রাখবো, তাহলে ঘরের ভিতরে যতদিন থাকবা সওয়াব। সুবহানাল্লাহ। ঘরের জন্য জানালা দরকার আছে না নাই? দরজা দরকার আছে না নাই? আপনি যদি নিয়ত করেন এই জানালা বানাইলাম, জানালা দিয়া মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ শুনবো, এই জানালা যতদিন থাকবে অতদিন ঘরের মধ্যে সওয়াব প্রতি সেকেন্ডে লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে ঘরের ভিতরে ঢোকার জন্য বের হওয়ার জন্য দরজার দরকার আছে না নাই? এই আপনারা কি আমার কথা বুঝেন নাই? তা জোরে হানা কর না। মাঠে বন্ধ অবস্থ তো জোরে আওয়াজ না করলে মনে হয় আপনারা বুঝেন না, একটু জোরে কইয়ে না। ঘর বানানোর জন্য, ঘরের ভিতরে ঢোকার জন্য ঘরের দরজার দরকার আছে না নাই? এরই আল্লাহর গোলাম ঘরের দরজা বানানোর সময় যদি নিয়ত করে দরজা দিয়ে আমি মসজিদে যাব, আবার মসজিদ থেকে ঘরের ভিতরে দরজা দিয়ে ঢুকবো, ওয়াজের ময়দানে যাব, কোরআনের মাহফিলে যাব, এই দরজা দিয়ে ঢুকবো, আবার বাইরে হইব। এই দরজা যতদিন থাকবে নিয়তের কারণে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সওয়াব লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহর পাগল ছিল, কেমন ইখলাস ছিল। আল্লাহর গোলাম
পাহাড়ের কিনারে বকরি চড়াইতে তো দুম্বা বকরি এগুলা ফালাই দিছে, চলতেছে যার যার গতিতে। কিন্তু আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিকে খেয়াল নাই, বেড়া বা বকরিকে বাঘে খেয়ে ফেলে না নেকড়ে খেয়ে ফেলে, ওই দিকে তার কোনো খেয়াল নাই। আল্লাহর গোলাম পাহাড়ের কিনারের মধ্যে বসে বসে আল্লাহ 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 আল্লাহ, সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কিনারের মধ্যে বসে বসে আল্লাহ ডাকতেছে, আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহর নামে এমন একটা মজার নাম, দুনিয়ার কোন মানুষের নাম 5 বার 10 বার ভালো লাগবে, কিন্তু আল্লাহ এমন একটা নাম যতই ডাকবে অতই ভালো লাগে, ঠিক কিনা? ওরে আল্লাহর বলা দুনিয়ার মানুষ যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে তার ডাকের জবাব 10 বার মতান্তরে কমসে কম 3 বার হইলো জবাব দেয়। সুবহানাল্লাহ, আস্তে না জোরে। আল্লাহ বলে বান্দা তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিছ, আমি আল্লাহর মায়ার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারছে আমার বান্দা। আবার যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ অপেক্ষায় থাকি, দেখি আমার বান্দা আবার আমারে ডাক দেয়। নিজরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম বিশেষ বিশ্বাস যদি না হয়, গভীর রাত সব মানুষ ঘুমায় গেছি, ভালো করে ওযু করে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে যাই, নামাজের মধ্যে বসিয়া যাইও, মুহাব্বতে আল্লাহর মায়াল ভালোবাসা নিয়ে তুমি মুহাব্বতে আস্তে আস্তে আল্লাহ 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 বলে যখন ডাক দিবা, তখন দেখবা ওই ডাকের ভিতরে এত মজা, এত মজা, দুনিয়ার কোন নামের মধ্যে এত মজা নাই, এত মায়া লাগবে, দেখবা দুনিয়ার কিছু ভালো লাগে না। তুমি শত চেষ্টা করলো তোমার জবান থেকে আল্লাহর নাম তুমি বাদ দিতে পারবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह या खफिया या जली, हर के गोयद अल्लाह अल्लाह शुद्ध ओली, अल्लाह अल्लाह शुद्ध ओजीफा औलिया, अल्लाह अल्लाह शुद्ध ओजीफा अंबिया। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে কিনারে বসে বলে আল্লাহর ডাকতেছি, শয়তান পরীক্ষা করার জন্য তার সামনে হাজির। শয়তান আয়েশা বলতে লাগলো, ইব্রাহিম আমি মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ, বাড়ি যাওয়ার জন্য কোনো টাকাও নাই, কোনো বাহনও নাই, তোমার তো অনেকগুলা বকরি দুম্বা ওট আছে, আমাকে একটা ওট দান করো, তাহলে আমি আমার বাড়ি যাইতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দূর হয়ে যাও, আমি আমার মালিকের নাম ডাকতেছি, কেন ডিস্টার্ব করো? এর মুসাফির তোমার যতগুলা ওট দরকার, যা দরকার সব নিয়ে যাও, তারপর আমার মালিকের নাম থেকে আমাকে গাফেল করে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون।
আল্লাহ জানাই দিলেন দুনিয়ার জমির ইমানদার দুনিয়ার সন্তান সম্পত্তি পরে, দুনিয়ার স্ত্রী সন্তানের মহব্বতে পরে, দুনিয়ার ক্ষমতার মোহে পরে, আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও না। যদি হয়ে যাও তাহলে উলাইকা হুমুল খাসিরুন, তাহলে ক্ষতিগ্রস্তদের ভিতরে তোমরা পতিত হয়ে যাইবা। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য সুখে দুঃখে কারে রাখবেন? আরো জোরে কোন কারে রাখবেন? সুখ দেওয়ার মালিক কে? অসুস্থ করার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? সবকিছু যেহেতু করতে পারে তাহলে প্রতি মুহূর্তে কারে ডাকবো? আরো জোরে কোন কারে ডাকবেন? আল্লাহ যে বললেন সব আছে, সব কি হয় নাই? আল্লাহ ডাকলে সব হবে না? গুনাহ হইব? কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল মুজাদালাহ। এমন কোন আয়াত নাই যে আয়াতের মধ্যে আল্লাহ শব্দটা উল্লেখ করা হয় না। এমন আয়াত আছে ওই আয়াতের ভিতরে 3 বার 4 বার আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ উল্লেখ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে যত ডাকবেন, যত বেশি ডাকবেন, জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া কোন আল্লাহর ওলি হতে কেউ পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী আপনি আল্লাহর জিকির করেননি? কও প্রতি সেকেন্ডে ডাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আপনি টয়লেটেও ডাকেন? কাহা কেমনে? আমি জবান বন্ধ রাখি কিন্তু মনে মনে অন্তরের মধ্যে আল্লাহর জিকির জারি থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। রূহের খোরাক হলো জিকির। জোরে কোন কিসের জিকির? কার জিকির? রূহের খোরাকের জন্য বেশি বেশি জিকির করবেন, কোরআন তিলাওয়াত করবেন, এটা রূহের খোরাক। আর আমরা আহাম্মকেরা কিছু লোকেরা কয় গান হলো নাকি রূহের খোরাক। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি কোন গান দিয়ে কি রূহের খোরাক দেবেন? জি, গানের মধ্যে কোনো প্রশান্তি আছে? এটা কানের মধ্যে শুনলে 2-1 সেকেন্ড 5 মিনিট 10 মিনিট ভালো লাগবে, এর বেশি ভালো লাগবে। কিন্তু রূহের যে খোরাক আছে এটা খাবার না। এই রূহের খোরাক রূহকে জিন্দা রাখার জন্য, সতেজ সবল রাখার জন্য আল্লাহ জিকির আর কোরআন তেলাওয়াত থেকে বেশি কোনো ঔষধ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বলা হলো আপনি আমারে 10টা দেন। কয় 10টা না, তোর যা দরকার সব নেই। জোরে কর সুবহানাল্লাহ। আবার বলতে লাগলো 10টা না 100 দরকার। তোমার 100 কেন দরকার? তোমার এই আমার যত উট দুম্বা বকরিগুলো আছে সবগুলা তুমি নিয়ে যাও, তারপর আমার মালিক আল্লাহর জিকির থেকে আমি ইব্রাহিমকে গাফেল করো না। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করে শয়তানরা আল্লাহকে দেখ সব তুই ইব্রাহিমের পরীক্ষা করতে গিয়েছ, ইব্রাহিম তোর কাছেও পাস। জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। এমন একদম পয়গাম্বর ছিল, এমন একটা পয়গাম্বর উনি মেহমান ছাড়া কোনো খাবার খাইতেন না। সুবহানাল্লাহ। এখনো ওনার রওজার কবরের পাশে, মাজারের পাশে, ওনার কবরের পাশে মেহমানদারি আজও পর্যন্ত অব্যাহত। ওখানে শত হাজার হাজার মানুষকে প্রতিদিন মেহমানদারি করা হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাত এখনো তারা জিন্দা আছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর পয়গাম্বর ঘরের মধ্যে বসে আছেন, খাবার খাবে, আর অমনি ঘরের দরজার সামনে একজন মুসাফির এসে বলতে লাগলো, এরে ঘরের মালিক, আল্লাহর নামে কিছু দান করো, আমি গরিব মানুষ, খাবার নাই, আল্লাহর হস্তে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার কিছু দান করো। আল্লাহর পয়গাম্বর বলল, মুসাফির তুমি এমন একটা নাম বলছ যেই নামের জন্য আমি ইব্রাহিম পাগল। এমন একটা নাম বলছো আমার মাসুকের নাম, আবার বলো ওই নামটা তুমি আবার বলো। ওই মুসাফির বলতে লাগলো, আমি আবার বলতে পারি, আমার কি দিবা? তুমি যা চাইবে 10টা ওট। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তুমি আবার বলো। আল্লাহর গোলাম মুসাফির বলল, আল্লাহর হস্তে দান করো, 10টা ওট দিছে। আবার আমার মালিকের নাম, আমার মাসুকের নামটা আবার নাও, কি দিবা? আবার 10টা ওট দিব। জোরে করছো। এরকম যতই বলতে 10টা করে 10 বার বলছে, 100 ওট দান করে দিলে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাফির বলতে লাগলো, ইয়া আল্লাহ তোমার নাম এত পছন্দ কেন? আল্লাহর পয়গম্বর মুসলিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি আমার মালিককে, আমার মাওলারে, আমার আল্লাহরে এত ভালোবাসি, তোমার জবান দিয়া যখন আমার মালিকের নাম, আমার মাসুকের নাম বের হইছে, আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো
তুমি যখন আল্লাহ বলছো আমার মনের ভিতরে আল্লাহর প্রতি মায়া, এমন প্রেম জাগ্রত হয়েছে তোমার জবান থেকে, আমি আমার মাসুকের নাম আমার শুনতে চাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মুমিনো বা রায়ে দুনিয়া জুজু খাস, কাফেরো বা রায়ে দুনিয়া জান্নাতাস। আল্লাহর নাম এত মজা, ঠিক কিনা? ধরে কর। ওরে আল্লাহর ওলি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় পাস করছে, সুবহানাল্লাহ। যেই সময় পরীক্ষা করে ওই সময় পরীক্ষার গীত প্রস্তুত, নাম্বারও 1 নম্বর, সুবহানাল্লাহ। এই লোকের পরীক্ষা করলে কি আর ফেল হওয়ার সম্ভাবনা আছে? জোরে কোন আছে? আল্লাহর পয়গম্বরকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখেন, ইব্রাহিম আমার নামে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন ঘুম ভেঙে যাওয়ার পর চিন্তা করলো, আল্লাহ বলছে কুরবানি দেওয়ার জন্য, এই জন্য আর চিন্তা ফিকির দূরে আর কোনো না ভাইবা সকালবেলা 100 বকরি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলে। সুবহানাল্লাহ। আসতে না জোরে? আমি আর আপনি কয়টা দিতাম? কয়টা দিতাম? স্বপ্নে দেখছেন আল্লাহকে যে কুরবানি দাও আমার নামে, আপনি কি করছেন? এটা কি হাসেই দেখছি না মিছেই দেখছি? দিলেও কয়টা দিবেন? গোয়েন্দা বেচা মরা যেটা শুকনা শুকনো হয়েছে মরে যাবো একদিন পরে, এইটারে জব করে দিতে, ঠিক কি না? জোরে কর। কিন্তু আল্লাহর পয়গম্বর কোনো প্রশ্ন করেন নাই, কোনো ভাবেন নাই, চিন্তাও করেন না। আল্লাহ নির্দেশ দিয়েছে 100 বকরি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন আবার রাতের বেলা আবার বলল, ইব্রাহিম আমার নামে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলো, তাহলে গতকালকের কুরবানি মনে আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই জন্য 100 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার রাতের বেলা আবার প্রশ্ন করা হলো, কে যেন বলে, ইব্রাহিম কুরবানি দাও আমার রাস্তায়, কুরবানি দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলো ছোট প্রাণী মনে করে মনে কুরবানি হয় নাই, এই জন্য 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, প্রতিনিয়ত এরকম দেখার পর আবার একদিন রাতের বেলা গভীর রাত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে তাড়াতাড়ি জায়গা বল চিন্তায় পড়ে গেল, এতদিন কুরবানি দিলাম কবুল হয় নাই, আল্লাহ বলতেছে আবার প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার জন্য। চিন্তায় পড়ে গেল, দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যদি আমার প্রিয় বস্তু থাকে তাহলে কলিজার টুকরা ইসমাইল আমার প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই জন্য চিন্তা ফিকির না করে কোন না ভাই বা সন্তানের মাকে বলেন, বিবি আমার আগামীকালকার সকালবেলা গভীর দামায় আমি আমার বন্ধুর বাড়ি যাব, আমার কলিজার টুকরা সন্তানকে সাজায় দিও। আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমার বাড়ি বন্ধুর বাড়ি যাব, আমার বন্ধুর সাথে আমার সন্তানের পরিচয় করায় দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুকে আরো জোরে কোনকে? বন্ধুর বাড়ি যাবে, বন্ধুরে পরিচয় করে দেওয়ার জন্য, সন্তানকে বন্ধুর সাথে মিলাই দিবে, পরিচয় করায় দিবে। বিবিও যেমন স্বামীও তেমন সন্তানও ঠিক এই রকম। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাই, যখন আল্লাহ নির্দেশ দিয়েছে কি আর দেরি করা যায়? কথা কয় না, দেরি করা যায়? শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও নয়, আপনার আবার নবী রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ যখন যেই মুহূর্তে নির্দেশ যা করতেন 1 সেকেন্ডও বিলম্ব করতেন না, মুহূর্তের ভিতরে তার আল্লাহ হুকুম মানার জন্য পাগল হয়ে যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন একটা রাওয়াতের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহর নবী ঘরের হুজুরা মসজিদের কিনারে তার বাসা ছিল, আল্লাহর নবীর বাড়ি ছিল, ঘর ছিল, মাঝখানে মাত্র একটা ওয়াল পার্থক্য ছিল। আল্লাহর নবী আয়েশার সাথে ঘরের মধ্যে বসা, অমনি জিবরাইল এসে বলতে লাগলো, আসবিরু নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। ওগো পয়গম্বর, আল্লাহ নির্দেশ দিয়েছে যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে তাদের সাথে বসার নির্দেশ আল্লাহ আপনারে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, মিশকাত শরীফে, বুখারী শরীফে আল্লাহ নবীর হাদিসগুলো এইভাবে ধরা হয়েছে। আল্লাহ নবীর চাদর মুবারক অর্ধেক কাঁধের মধ্যে ছিল,
আর বাকি অর্ধেক জমিনের মধ্যে ছিল। জিবরাইল যখন আয়াত করে শোনাইলেন, আল্লাহর নবী আর দেরি করে নাই, উইটা এমন দৌড় দিছে, চাদর কি আছে না নাই খবর নাই। চাদরের এক অর্ধেক কাঁধা কাঁধের মধ্যে, আর বাকিটা জমিনের মধ্যে শেষ চাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নির্দেশ কার? আরো জোরে কোন কার? আল্লাহ নবীদের যদি এমন নির্দেশ হয়, তাহলে তোমার আমার বেলা কি নির্দেশ বিধি নিষেধ কোনো আছে? নিজরে কোন। আল্লাহ আমাকে কুরবানি দেওয়ার জন্য দিয়েছে, কুরবানি দেওয়া লাগবে, কার জন্য দিবেন? আরো জোরে কোন, কার জন্য? নামাজ পড়বো এটা কার জন্য? হজ করবো কার জন্য? রোজা রাখবো কার জন্য? যাকাত দিব কার জন্য? যত ইবাদত বন্দেগী হবে সব একমাত্র কার জন্য হওয়া চাই? আরো জোরে কোন, কার জন্য? অনেকে ডরে কুরবানি দেয় না, চিন্তা করে কুরবানি দিলে পাবো 20-30 কেজি, অর্ধেক যদি 3 ভাগ করতে গিয়ে 1 ভাগ যদি সমাজ দিয়ে আলাম লাগে, বাকি যদি আমার আত্মীয় স্বজন দেওয়া, আমার বাগের থাকবে কদ্দ, এই ডরে আর কুরবানি দেয় না। জোরে কোন আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আচ্ছা আপনারাই বলে, সারা বছর গোস্ত কিনে খাওয়ার মতো তৌফিক কি আল্লাহ আমাদেরকে দেয় নাই? সপ্তাহে 2-1 বার কি গোস্ত, গরুর গোস্ত কেউ খান নাই? এরকম আছেন? কথা কোন আছেন? ধনী বলেন গরিব বলে, সপ্তাহে 2-1 বার গরু গোস্ত খাওয়ার মতো তৌফিক কি দিছেন আল্লাহ? খাইও তো, ঠিক কিনা? জোরে করে খাই না? তাহলে কুরবানির গোস্তই যে আমার খাওয়া লাগবে, কোনো কথা আছে? কথা কোন, খাওয়া লাগবে, কথা আছে? তো কুরবানির গোস্ত যদি আমার এক টুকরাই নসিবে থাকে, বুঝতো এটা আমার রিজিক, এটি আমার আল্লাহ পছন্দ করে দিয়েছে। অনেক মহিলারাও বলে যে সমাজে গোস্ত দিয়ে দেওয়া লাগবো, আত্মীয় স্বজনের দেওয়া লাগবো, গরিব লোকের দেওয়া লাগবে, কুরবানি দিতাম না। এরকম লোক আছে না নাই? মহিলাদের বেলা কেন, আমাদের বেলা হতে একই, ঠিক কিনা? ধরে কন, এটা হাম্য কি কথা? কুরবানি কি আপনি খাওয়ার জন্য দিয়েছেন? কুরবানি দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে গোস্ত থাকুক আর না থাকুক সেই দিকে আমার দেখার টাইম নাই। আমার গোস্ত নসিবে যদি থাকে হবে, না হলে সব আল্লাহর রাস্তায় দান হবে, ঠিক কিনা? ধরে কন, নিয়তকে খারিজ করে, নিয়তকে বিশুদ্ধ করেন যে আমার সব যত ইবাদত বন্দেগী, জীবন মরণ, নামাজ রোজা হজ যাকাত কুরবানি সবকিছু একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? ধরে কন, গোস্ত থাকুক আর না থাকুক, কুরবানি যদি আল্লাহ তৌফিক দেয় দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? ধরে কন। অনেক লোকেরা চিন্তা করে 20,000-30,000 টাকা কুরবানি দিয়ে লাভ কি? এটা সুদে লাগাই তুলতে আছে না নাই? জোরে করে আছে না নাই? তো খাইলে তো খাইয়ে নিলাম, তো চাই কি আর বাচ্চা দিব নি? এটাকে আল্লাহ দেহে না? কথা কোন, আল্লাহ কি দেহে না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই টাকা পয়সা আপনি সুদে লাগান, যাই করেন, ব্যবসা বাণিজ্য আপনার চালান খারান যাই করেন না কেন, আপনি চলে যাবেন, এগুলা ঠিকই পড়ে থাকবে। এই দায়ভার সন্তানরা নিবে, সন্তানরা ভালো কাজে ব্যয় করবে না খারাপ কাজে ব্যয় করবে, এই খবর তো তোমার আর আমার নাই, ঠিক কিনা? ধরে কন, বিশাল বড় মহাঅট্টালিকা বানা, 5 তলা 10 তলা বাড়ি বাড়া সম্পদ বানা সন্তানদের দিয়ে গেছো, সন্তান পায়ের উপর তুলে খাইবে, তোমার নামে দান করবে কি করবে না? এই টাকা ভালো কাজে ব্যয় করবে না খারাপ কাজে, এই খবর তো নাই। এই দুনিয়া থাকা অবস্থায় এমন কিছু করে যাও যা আমি যাওয়ার পরেও যাতে আমার আমল দুনিয়া থেকে বন্ধ না হয়। জোরে কর সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে কর। কারণ দুনিয়ার মানুষ সব স্বার্থপর, কথা কয় না? স্বার্থ ছাড়া কোনো মানুষ আপনার সাথে ঘুরবে না। বাপ বলেন, মা বলেন, সন্তান বলেন, ভাই বন্ধু বলেন, স্বার্থের জন্য সবাই পাগল, স্বার্থ শেষ, আপনিও শেষ। কিন্তু আল্লাহ বলে তোর মধ্যে আর আমার মধ্যে কোনো স্বার্থকতা নাই। তুই আমারে মানলো আমি তোর মালিক আল্লাহ, তুই না মানলো আমি তোর মালিক আল্লাহ। তুই চাইলেও তোরে খাওয়াবো, না চাইলেও তোরে খাওয়াবো। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো স্বার্থকতা আছে? স্বার্থ ফুরাইলে বন্ধু কাইটা পড়ে, স্বার্থের জন্য ভাই থেকে ভাই আলাদা হয়, স্বার্থের জন্য মা বাবা থেকে সন্তান আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে আমার মধ্যে আর তোর মধ্যে স্বার্থকতা নাই, তুই দূরে সরাই দিল, আমি তোর সঙ্গী আছি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহই যেহেতু আপন, তাহলে কার দিকে আর চিন্তা করবো? আমার যত ইবাদত বন্দেগী হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? ধরে কর। তাইলে বুঝা গেল গোস্ত থাকুক আর না থাকুক, ভাই আর না ভাই, কিন্তু কুরবানি দিবই দিব, ঠিক কিনা? ধরে কর। দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।